ছাত্রছাত্রী, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে লেখচিত্র চ্যাপ্টারটিকে নিয়ে বসেছি। তো প্রথমেই দেখো দুটো রেখা টানা হয়েছে, একটা উলম্ব বরাবর। এই যে রেখাটি, এটিকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরি, আর এটাকে আমরা যেটা সমান্তরালভাবে রয়েছে একটাকে বলা হয় ভার্টিক্যাল আর একটাকে হরাইজন্টাল। তো আমরা এই দুটো রেখা ফার্স্ট টেনে নিয়েছি। তো এটাকে আমরা ধরব কি ওয়াই, আর এটা আমরা লিখব ওয়াই ড্যাশ। এটাকে আমরা ধরব এক্স, আর এটা এক্স ড্যাশ। তাহলে দুটো অ্যাক্সিস আমরা নিয়ে নিলাম, একটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ আর একটা এক্স এক্স ড্যাশ। আর ও এইটাকে বলা হয় মূল বিন্দু। এই যে বিন্দু, এই বিন্দুটাকে মূল বিন্দু বলা হয়। এরপর যদি আমরা এই দাগগুলো টানি, তাহলে জিরোর পরে কি আসবে? 1। গ্রাফ পেপারে এর থেকেও কাছে থাকে, আমি একটু দূরে দূরে দিচ্ছি। তারপর 2, তারপর 3, সমদূরত্বে থাকবে 4, 5, 6, 7, এইভাবে থাকবে। এদিকেও আমি ঠিক 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকেও ঠিক সেই সেমভাবেই থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা দাগ আমি সব দিকেই টেনে নিলাম। তো এখানে যে কোণটা উৎপন্ন হলো ওয়াই ও এক্স, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পাদ। এইটাকে ধরা হয় সেকেন্ড কোয়াড্রান্ট। অর্থাৎ দ্বিতীয় পাদ। এটাকে ধরা হয় থার্ড কোয়াড্রান্ট। QUADRANT, বা এটাকে আমরা বাংলায় বলবো তৃতীয় পাদ। আর এইটাকে ফোর্থ কোয়াড্রান্ট, বা এটাকে বলা হয় চতুর্থ পাদ। ঠিক আছে। তো এবার যেটা করতে হবে তোমাদেরকে, যেটা জানতে হবে, সেটা হচ্ছে এই যে ফার্স্ট কোয়াড্রান্ট বা প্রথম পাদ, এগুলো সবগুলোই কি হবে? ধনাত্মক সংখ্যা থাকবে, মানে প্লাস, দুটোই প্লাস প্লাস। ঠিক আছে।
অর্থাৎ এই মূল বিন্দু থেকে যখন আমরা ডান দিকে যাব, তার মানে এগুলো সব হবে প্লাস প্লাস সংখ্যাগুলো বসবে। আর আমরা যখন মূল বিন্দু থেকে উপরের দিকে যাব এই বরাবর ও ওয়াই বরাবর, এগুলো সব প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা প্লাস প্লাস। এরপর আমরা যখন এক্স ড্যাশ বরাবর যাব, অর্থাৎ দ্বিতীয় পাদে যখন আমরা ঢুকবো, তখন এক্স ড্যাশ মানে এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর উপরের দিকে যখন যাব আমরা ওয়াই, তখন সেটা হচ্ছে প্লাস। ঠিক আছে, এরপর তৃতীয় পাদে চলে এসো। তাহলে আমরা যখন এই বরাবর আসব তখন মাইনাস, এবং যখন আমরা নিচে আসব তার মানে এটাও মাইনাস। তাহলে দুটোই কি আসবে? মাইনাস। আর এই দিকে ফোর্থের ক্ষেত্রে যখন আমরা এই বরাবর এক্স বরাবর যাব, তার মানে হচ্ছে প্লাস। আর যখন আমরা নিচে আসব ও ওয়াই ড্যাশ বরাবর যখন আসব, তখন মাইনাস। এইভাবে নাম্বারগুলো বসবে, বিন্দুগুলো আমাদেরকে বসাতে হবে। তো ধরো তোমাদেরকে 3, 5 এবং -4 +2 কিংবা -3 -5 +2 -3, এখানে প্লাস দিলেও হয় না দিলেও হয়, কারণ সংখ্যার আগে ধনাত্মক ধরা হয়। কিংবা হয়তো তোমার থাকলো আচ্ছা, এই 4টে বিন্দুই ধরো তোমাদের বললো যে গ্রাফে বসাতে হবে। তো তোমরা কিভাবে বসাবে? প্রথমে তাহলে এইটাকে এক্স ধরা হয় আর এটাকে ওয়াই। এটার ক্ষেত্রেও এটা এক্স, এটা ওয়াই। এটার ক্ষেত্রে এটা এক্স, এটা ওয়াই। এটার ক্ষেত্রে এক্স, এটা ওয়াই, মানে এগুলো একটা করে বিন্দু। তাহলে এক্স যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা এক্সের দিকে যাব 3 ঘর। তাহলে 1 2 3 এই ঘর পর্যন্ত আসবো। এরপর আমরা কিন্তু কোথায় যাব? উপরের দিকে যাব। কত ঘর যাব? 5 ঘর। 1 2 3, এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি 4 5। তাহলে এই জায়গাটায় যে বিন্দুটা হবে, এটা বিন্দু করে দেবো রুলে। এগুলো অবশ্যই রুলে করতে হবে, রুল পেন্সিলে। এখানে আমরা বিন্দুটা করব, বিন্দুটা করে এখানে আমরা লিখে দেব 3 5। বিন্দুটা বসা হয়ে গেল। এরপর কি দেওয়া আছে দেখো, -4 +2। তাহলে -4 মানে কোন দিকে? এই দিকে। তাহলে 1 2 3 4 -4 চলে এলাম। এরপরে কি +2, তার মানে 2 ঘর উপরের দিকে 1 2, মানে এই জায়গায় ধরো বিন্দু তোমাকে করতে হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? লিখে দিতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে -4 +2। ঠিক আছে, এরপর আমরা বসাবো -3 -5। তাহলে -3 মানে কোন দিকে আসতে হবে? -3 মানে হচ্ছে তোমার এদিকে আসতে হবে। তাহলে 1 2 3, 1 2 3 মানে এক্স ড্যাশ বরাবর আমাদেরকে আসতে হবে মাইনাস। এরপরে কি আছে? -5। তাহলে এখানে -3 এসছি আমরা। এবার -5 মানে 1 2 3 4 5 এই জায়গা করে তোমাকে কি করতে হবে? বিন্দু করতে হবে। বিন্দু করে তোমাকে লিখে দিতে হবে -3 -5, কমা অবশ্যই দেবে। এরপর আমরা চলে আসবো +2 -3। তাহলে +2 বলতে আমরা 1 2 প্লাসের দিকে মানে এক্সের দিকে যাব 1 2, এরপর 3 -3 মানে কোন দিকে? নিচের দিকে
1 2 3 এই জায়গাটায় তোমরা বিন্দুটা করবে এবং এখানে লিখে দেবে +2 -3 হয়ে গেল। এইভাবে বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাতে হয়। এবার ধরো তোমাদের থাকলো একটা বিন্দু 0 0, তাহলে কোথায় বসাবে? 0 0 মানে মূল বিন্দুটা, এখানেই তোমাকে 0 0 লিখে দিতে হবে। এবার এরকম থাকলো হয়তো 0 4, তাহলে কি করতে হবে? তাহলে 0 মানে এখানেই, 4 মানে উপরের দিকে 1 2 3 4 এখানে, এই জায়গাটায় তোমাকে কি করতে হবে? 0 4। হয়তো তোমাকে দিল 0 -5, তাহলে কি করতে হবে? তাহলে এখানে 0 -5 মানে নিচের দিকে আসতে হবে 1 2 3 4 5 মানে এই জায়গাটায়, এখানে তোমাকে লিখে দিতে হবে 0 -5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা গ্রাফ পেপারে তোমাদের এই বিন্দুগুলো বসাতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।